বুঝলে রিমঝিম, তোমাকে আমি একটা কথা বলবো ভাবছিলাম। কি বলবেন বলেন। বুঝলে রিমঝিম, তুমি আর আমাকে আপনি বলে ডাকবে না। ঠিক আছে, আপনাকে এবার তুমি করে ডাকবো। ঠিক আছে। কেন বলো তো? তুমি আমি একই কলেজে লেখাপড়া করি, আপনি বলে কথা বললে কিরকম লাগে না? ঠিক আছে, আপনাকে আর আপনি করে ডাকবো না, এবার থেকে তুমি বলে ডাকবো। এবার কি বলার আছে বলো। তুমি এত ভালো স্টুডেন্ট, ওই 4 পাস ছেলের সাথে প্রেম করো, এটা কি ঠিক? তুমি বলো। কি করব বলো, আমি ওকে ছোট থেকেই ভালোবাসি। ও আমাকে খুব ভালোবাসে, কিছু হোক বা না হোক ও আমার জন্য রোজ একটি করে চিঠি লিখে আর আমাকে রোজ ঘুরতে নিয়ে যায়। কি? ও তোমাকে চিঠি লেখে? না না, ওই 4 পাস ছেলে আমার কাছে চিঠি লিখে নিয়ে যায়, তোমাকে দিয়ে দেয়। ও যেইখান থেকে চিঠি আনবে আনুক, আমি ওকে খুব ভালোবাসি, চলো কলেজে যাই। আচ্ছা চলো। তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? এই তো আমি বাসের জন্য দাঁড়িয়ে আছি। চলো, তোমাকে এভাবে রাস্তায় একা দাঁড়িয়ে থাকতে হবে না, এসো। চলো এখানে একটু বসি। আচ্ছা রিমঝিম, তুমি যাকে ভালোবাসো তার কি ফ্যামিলির ব্যাপারে কিছু জানো? জানো কি ওদের একটা বংশগত রোগ আছে, ওরা বিয়ে করে বউকে মারধর করে, আর ওদের একটা বউই হয় না, ওদেরকে বছরে 2-3টে করে বিয়ে করতে হয়। তুমি আর কি বলবে, আমি সবই জানি। আমার বাবা মাও চায় না যে আমি ওর সাথে সম্পর্ক রাখি। আর কি করব বলো, আমি যে ওকে খুব ভালোবাসি। আচ্ছা, তুমি ওনাকে কতটা ভালোবাসো কি না বাসো সেটা আমি জানি না, এই চিঠিটা তুমি তোমার কাছে রেখে দাও, এটাতে আমার সব মনের কথা লেখা আছে। চলো এবার যাই। কই গো, বাড়ি থেকে আছেন? কি ব্যাপার? এসো এসো, এদিকে এসো। ধরো 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 ধরো। দেন দেন দেন, আমাকে দেন আমাকে দেন, আপনি ছাড়েন। ভালো করে ভালো করে। ঠিক সময়তে আলছিলেন, না তো আমার সব মুরগি পালাং যেত। তো কাকে খুঁজছিলেন? আমি আপনার কাছে এসেছিলাম, আপনার সাথে কিছু কথা আছে, চলেন বসি। চলেন। বলেন, কে আপনি? আপনাকে তো চিনতে পারলাম না, আর আপনার পরিচয় পেলাম না। আমি আর আপনার মেয়ে এই একই কলেজে লেখাপড়া করি, আমি আপনার মেয়ের বন্ধু। উয়া বা কি? বলছিলাম যে আপনার মেয়ে এক 4 পাস ছেলের সাথে প্রেম ভালোবাসা করছে, তাই আপনার মেয়েকে একটু দেখিয়েন। কি? আমার মেয়ে নাকি করছে প্রেম ভালোবাসা? ওর বাবার নাম কি গো? ওই ছেলেটার বাবার নাম হচ্ছে কমল, আপনাদের পাশেই বাড়ি। ওই মির্জাপুর কুলাঙ্গারের ছেলের সাথে ওর একটা বউ মারা গেল, নিয়ে আবার কচি করে বিয়ে করেছে ওই শালা কুলাঙ্গারের ছেলের সাথে। আপনি যত তাড়াতাড়ি পারেন ওই ছেলের হাত থেকে আপনার মেয়েকে বাঁচান। তুমি আমার ভুল ভেঙে দিয়েছো, আমি এক্ষুনি যাচ্ছি ওই শালা কুলাঙ্গারের বাড়ি কাছে, শালা মির্জাপুরকে দেখছি। আচ্ছা ঠিক আছে, যান। কমল, এই কমল, আয় বাড়ি আয়। কই রে কমল, বেরিয়ে আয়। এটা ভদ্রলোকের বাড়ি, তুই কিসের লেগে চেঁচামেচি করছিস? তো দুদিন একটা বউ মারা হয়নি, আবার একটা বিয়ে করেছিস, তাও আবার তোর একটা বড় ছেলে আছে, আবার বলছিস তুই ভদ্রলোক? ডাক তো ছেলেকে ডাক, তোর ছেলে আমার মেয়েকে চিঠি দিয়েছে। আমার ছেলে বাড়িতে নেই। কই গো সীমা, আমার ছেলে বাড়িতে আছে কি দেখো তো। না গো, ছেলেটা বাড়িতে নেই। ইয়ে শালা, হাই বে, তুই ভদ্র তো দেখাচ্ছিস, শালা মির্জাফর মেয়ের বয়সে মেয়েকে বিয়ে করেছিস, আর বলছি ভদ্রলোক। মুখ সামলে কথা বল, আমার ছেলে যখন আসবো তখন তোকে বলবো। মুখ সামনে কি বলবো রে মির্জাফর, তোদের চরিত্র দেখতে পাচ্ছি আমি, শালা চরিত্রহীন। তোর ছেলের সাথে আমার মেয়ের কখনোই বিয়ে দেবো না, আর তোর ছেলেকে বলে দিস আমার মেয়ের সাথে যাতে মেলামেশা না করে। ঠিক আছে ঠিক আছে, আমার ছেলেটা আসুক, বলবো, যাও। শালা মির্জাফর গিলা সব। মা, আমি একটু শাকের জমি গেলাম। বাবা, শাকের জমিতে পড়ে থাকলে হবে, একবার স্কুলে যা, না তো তোকে রিমঝিম পাত্তা দেবে। কেন মা? ও তো আমাকে ভালোবাসে, ও আমাকে কখনোই ছেড়ে যাবে না, তুমি দেখে নিও।
তুই ওটাই ভাব, কখন কার সাথে চলে যাবে তখন তুই টের পাবি। তোমাকে ও নিয়ে চিন্তা করতে হবে না মা, আমি ঠিক দেখে নেব। বিজয়, তুমি এইখানে? আমি তোমাকে কখন থেকে খুঁজে বেড়াচ্ছি, আর তুমি এই শাকের জমিতে আছো? কি হলো, কিছু বলবে নাকি? রমেশ না আমাকে ভালোবাসার খুব চেষ্টা করছে, তুমি জানো? তুমি অত চিন্তা করো না, আমি ওর বারোটা বাজাবোই বাজাবো। আমার প্রেমিকার সাথে প্রেম, ওকে আজ মেরেই ফেলবো। শোনো, তুমি এত মাথা গরম করো না, জানো কি করতে কি বিপরীত হয়ে যাবে। তুমি যেন পাগলামি করো না, নইলে আমার বাবা আমাকে কলেজে যেতেই দেবে না। ওর ব্যবস্থা আমাকে করতেই হবে, না তো আমাকে আবার পরে পস্তাতে হবে। তুমি যা করবে তাড়াতাড়ি করো, নইলে ওর সাথে আমার বিয়ে দিয়ে দিলে তখন তুমি পরে কি করবে? তখন তোমাকে আঙুল চুষতে হবে। আমার নতুন মা ঠিকই বলেছিল কি ভালো করে লেখাপড়া কর, তাহলে আর আমাকে আর এই দিনটা দেখতে হতো না। তোমার বাবা আবার বিয়ে করেছে নাকি? হ্যাঁ। এই জন্যই তো তোমার সাথে আমার সম্পর্কটা আমার বাবা মেনে নেবে না। তোমার বাবাই তো 3টে বিয়ে করেছে, তুমি যে আমাকে বিয়ে করার পর 3টে বিয়ে করবে না তারই কি গ্যারান্টি আছে? সব জেনে শুনেও কি তোমার সাথে আমার বাবা আমার বিয়ে দেবে? আমি কিছু জানি না রিমঝিম, আমি শুধু তোমাকেই ভালোবাসি। আমি যদি তোমাকে না পাই তাহলে আমি কারো হতে দেবো না। আমিও তো ভালোবাসি তোমাকে বিজয়। দেখো, যতই কলেজের ছাত্র হোক না কেন, আমি তোমাকেই ভালোবাসি। এই চিঠিটা ও আমাকে দিয়েছিল, এবার থেকে তুমি নিজেই চিঠি লিখবে। আমার হাতের লেখা অত ভালো নয় জানো, তাই জন্য ওর কাছে চিঠিটা লিখে নেই, কে জানে ও গাদ্দারি করবে। হাতের লেখা ভালো হোক বা নাই হোক, এবার থেকে তুমি নিজেই চিঠি লিখবে আর আমাকে বিকেলে ঘুরতে নিয়ে যাবে। এবার আমি আসছি। বাবা, ও বাবা, কি হয়েছে? তুমি কেন বিজয়ের বাবাকে গালমন্দ করে চলে এসেছো? তুমি জানো না আমি ওর ছেলেকে ভালোবাসি? কি আমার মুখের উপর ভালোবাসার কথা বলছিস? তোর লজ্জা লাগে না? লজ্জা কেন লাগবে? আমি তো ওকে ভালোবাসি। হায় রে মা, তুই তো ভালোবাসবি তো ভালো ঘরে ভালোবাসতি, ওই সালা মির্জাফরের ঘরে ভালোবাসলিস। জানিস সালা 2টো বিয়ে করেছে, আর তার থেকে তুই ভালোবাসছিস? আমি সব জানি, ওর বাবা 2টো বিয়ে করেছে, সেই ওর ছেলেও 2টো বিয়ে করবে। ওরা সব পারে রে মা, সব পারে। ওরা চরিত্রহীন লোক, ওরা সব জানে। তুমি ওর সাথে বিয়ে দেবে কিনা বলো, নইলে আমি ওর সাথে পালিয়ে যাব। তোকে আর পালিয়ে যেতে হবে না, তুই যখন ওকে ভালোবাসিস ওর সাথে তোর বিয়ে দেবো। ঠিক আছে বাবা, তোমার কথা শুনে আমাকে খুব ভালো লাগলো, আর কিছুদিনের মধ্যেই আমার বিয়েটা দিয়ে দাও। যা, ভালোবাসা ভালো নয়, মানুষকে পঙ্গু করে দেয়।